গভীর সমুদ্রের বুক চিরে তিনটি স্পিডবোট খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আরব সাগরের ঢেউ কেটে সাদা ফেনা তৈরি করে তীব্র বেগে ছুটছে বোটগুলো। প্রতিটি স্পিড বোটে বসে আছেন ইরানের বিশেষ মেরিন কমান্ডোরা, অত্যন্ত প্রশিক্ষিত এবং কঠিন সামরিক শৃঙ্খলার প্রতীক। সবার চোখ সামনের দিকে, যেখানে দিগন্তে ভেসে আছে এক বিশাল সন্দেহজনক জাহাজ। কন্ট্রোল রুম থেকে তাদের কাছে স্পষ্ট এবং কঠিন নির্দেশ এসেছে, যেভাবেই হোক এই জাহাজটিকে থামাতে হবে। সময় একদমই কম, প্রতি সেকেন্ডে পরিস্থিতি কেবল আরও বেশি জটিল ও বিস্ফোরক হয়ে উঠছে। কিন্তু সমুদ্রের বুকে এই উত্তেজনাপূর্ণ ও নাটকীয় কমান্ডো অ্যাকশনের সূচনা হয়েছিল প্রায় 2 ঘন্টা আগে, যখন সামরিক সতর্কতার পারদ ছিল একেবারেই নিম্নগামী। সময়টা ছিল সকাল 9টা। ইরানের দক্ষিণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। চারপাশের দৃশ্য তখন ছিল 8-10টা সাধারণ দিনের মতোই স্বাভাবিক। কিছু জাহাজ পণ্য বোঝাই করে পোর্টের দিকে ঢুকছে, আবার কিছু জাহাজ পণ্য খালাস করে সমুদ্রের দিকে রওনা দিচ্ছে। শ্রমিকরা তাদের দৈনন্দিন কাজ করছেন। বন্দর কর্তৃপক্ষের কাছে সেদিন ছিল 8-10টা সাধারণ সকালের মতোই, কিন্তু কেউই কল্পনাও করতে পারেনি যে কয়েক ঘন্টার মধ্যেই এই শান্ত জায়গাটি আন্তর্জাতিক ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হবে। শান্ত সেই সকালে হঠাৎ করেই রাডার কন্ট্রোল রুমে একটি অচেনা ক্ষীণ সিগন্যাল ধরা পড়ে। স্ক্রিনে দেখা যায় একটি ছোট্ট মাছ ধরার নৌকা খুব ধীরে ধীরে পোর্টের দিকে এগিয়ে আসছে। প্রথমত কেউ তেমন গুরুত্ব দেয়নি, কারণ এই ধরনের মাছ ধরার ছোট নৌকা সমুদ্রে প্রায়ই দেখা যায়। কিন্তু কিছুক্ষণ পরেই একজন অভিজ্ঞ রাডার অফিসারের মাথায় প্রশ্ন আসে, যা মুহূর্তের মধ্যে পরিস্থিতিকে পাল্টে দেয়। তিনি স্মরণ করেন যে এই গুরুত্বপূর্ণ সামরিক পোর্টের আশেপাশের এলাকায় মাছ ধরা আইনগত নিষিদ্ধ। তাহলে এই নৌকাটি এখানে কি করছে? নৌকাটি তখন পোর্ট থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থান করছিল। খুব কাছেও নয়, আবার খুব দূরেও নয়। সামরিক কর্মকর্তারা তখন সন্দেহ নিয়ে বিষয়টি নজরে রেখে পর্যবেক্ষণ করতে শুরু করেন। ঠিক তখনই রাডার স্ক্রিনে আরও একটি অস্বাভাবিক জিনিস ধরা পড়ে, যা প্রথমটির চেয়েও বেশি উদ্বেগজনক ছিল। আকাশে প্রায় একই জায়গার উপরে 3 কিলোমিটার উচ্চতায় দুটো ছোট ছোট ড্রোন ঘোরাফেরা করছে। প্রথম দেখায় এই ড্রোনগুলোকে খেলনা ড্রোনের মতোই নিরীহ মনে হচ্ছিল, কিন্তু গুরুতর প্রশ্ন ছিল, এত গুরুত্বপূর্ণ একটি সামরিক পোর্টের কাছে সমুদ্রের উপরে কে খেলনা ড্রোন উড়াবে? এই প্রশ্নটি পুরো পরিস্থিতিকে একটি সামরিক ঝুঁকি হিসেবে চিহ্নিত করল। রাডার অফিসার বুঝে গেলেন বিষয়টাকে আর কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সঙ্গে সঙ্গে তিনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে দেন। মুহূর্তের মধ্যে সামরিক সদর দফতরে তোলপাড় শুরু হয়। কয়েক মিনিটের মধ্যে সিদ্ধান্ত আসে, পরিস্থিতি যাচাইয়ের জন্য দ্রুত আকাশে যুদ্ধ বিমান পাঠাতে হবে। ইরানের বুশেহর এয়ারবেস থেকে দ্রুত উড়ে যায় 2টি যুদ্ধ বিমান। এগুলো ছিল ইরানের পরিচিত F-14 টমক্যাট। একসময় এই জেটগুলো ছিল আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম, যা ইরান বহু বছর আগেই ক্রয় করেছিল। আর এখন দেশের আকাশসীমা রক্ষার প্রয়োজনে সেই পুরনো শক্তিকেই ব্যবহার করতে হচ্ছে। এই 2টি F-14 মাত্র 2 মিনিটের মধ্যেই সন্দেহজনক এলাকায় পৌঁছে যায়, কিন্তু সেখানে পৌঁছে তারা যা দেখল তাতে নিজেরাই কিছুটা অবাক হয়ে গেলেন। যেখানে রাডার খেলনা ড্রোন থাকার ইঙ্গিত দিচ্ছিল, সেখানে আসলে টহল দিচ্ছে 2টি আধুনিক F-16 যুদ্ধ বিমান। কিন্তু বড় সমস্যা হলো, এই F-16গুলো কোন দেশের সেটা বোঝার কোনো উপায় নেই, কারণ F-16 যুদ্ধবিমান আমেরিকার তৈরি হলেও পৃথিবীর অনেক দেশই এটি ব্যবহার করে এবং এর ক্রেতারা এর গায়ে নিজেদের জাতীয় প্রতীক ব্যবহার নাও করতে পারে। ইরানের F-14Z দুটি কাছে আসতেই দেখা যায় F-16 যুদ্ধবিমানগুলো তাদের উপস্থিতি খুব একটা গুরুত্ব দিচ্ছে না, কারণ প্রযুক্তিগতভাবে F-16 কিছু দিক থেকে পুরনো F-14 এর থেকে উন্নত এবং দ্রুতগামী। পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে এবং কোনো অপ্রয়োজনীয় সংঘাত এড়াতে হবে। এই বাস্তবতা বুঝে ইরানের F-14 যুদ্ধবিমানগুলো কিছুক্ষণ নজরদারি করে ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু এই ঘটনা সেখানেই শেষ হলো না। ইরানের সামরিক হেডকোয়ার্টার ভালো করেই জানত যে নিজেদের আকাশসীমার ভেতরে অজানা যুদ্ধবিমান থাকা মানেই বড় ঝুঁকি, এবং সামরিক নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি ভয়াবহ ব্যর্থতা। তাই তারা তাদের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম চালু করার সিদ্ধান্ত নেয়। ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী দেশগুলোর মধ্যে একটি। বিশেষ করে তাদের সারফেস টু এয়ার মিসাইল প্রযুক্তি বিশ্বজুড়ে সমাদৃত। কিছুক্ষণের মধ্যেই তাদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ওই F-16 যুদ্ধবিমান দুটোকে অত্যন্ত নিখুঁতভাবে টার্গেট হিসেবে শনাক্ত করে। এরপরেই আকাশের দিকে নিক্ষেপ করা হয় 2টো সারফেস টু এয়ার মিসাইল। এই মিসাইলগুলো অত্যন্ত দ্রুতগতির এবং অনেক দূরের লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত
করার সক্ষমতা রাখে। সামরিক পরিভাষায় একে লাঞ্চ ওয়ার্নিং হিসেবে ধরা হয়। অন্যদিকে আকাশে থাকা F-16 যুদ্ধবিমানগুলো অনেক আগেই এই মিসাইল লঞ্চ শনাক্ত করে ফেলে। এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গেই তারা বুঝে যায় যে ইরান এবার আর কোনো ছাড় দিতে রাজি নয়। এক মুহূর্ত দেরি না করে F-16 এর পাইলটরা দ্রুত আন্তর্জাতিক আকাশসীমার দিকে সরে যেতে শুরু করে। ইরানের মিসাইলগুলো কিছু দূর পর্যন্ত তাদের অনুসরণ করে, কিন্তু আন্তর্জাতিক সীমার খুব কাছে গিয়ে থেমে যায়, কারণ ইরান এই মুহূর্তে কোনো আন্তর্জাতিক সংঘাত চায়নি। ঠিক একই সময়ে সমুদ্রে থাকা সন্দেহজনক সেই মাছ ধরার নৌকাটি বুঝে যায় যে সামরিক পরিস্থিতি আর স্বাভাবিক নেই। তাই নৌকাটি সর্বোচ্চ গতিতে আন্তর্জাতিক জলসীমার দিকে ছুটতে শুরু করে। নৌকাটির গতি এবং আচরণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এটি কোনো সাধারণ মাছ ধরার নৌকা নয়, বরং এটি কোনো বিশেষ নজরদারি বা গুপ্তচর বৃত্তির মিশনে নিয়োজিত ছিল। কিন্তু ইরানের জন্য সমস্যা ছিল একটাই, সেই মুহূর্তে পোর্টের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার মতো বড় কোনো যুদ্ধজাহাজ মোতায়েন ছিল না। সময়ও ছিল খুবই কম, মাত্র কয়েক মিনিটের মধ্যেই জাহাজটি আন্তর্জাতিক জলসীমার বাইরে চলে যেতে পারত। তাই শেষ ভরসা হিসেবে পাঠানো হয় কয়েকটি দ্রুতগতির স্পিড বোট। সেই বোটগুলোতেই ছিল ইরানের বিশেষ মেরিন কমান্ডো, যারা দ্রুতগামী জাহাজকে থামানোর জন্য প্রস্তুত ছিলেন। কমান্ডোরা তাদের সর্বোচ্চ গতিতে জাহাজটির পিছু নিয়েছিল। স্পিড বোটের ইঞ্জিনগুলো সমুদ্রের বুকে গর্জন তুলছিল, কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে সন্দেহজনক জাহাজটি আন্তর্জাতিক জলসীমার বাইরে চলে যায়। কমান্ডোরা আন্তর্জাতিক জলসীমার প্রান্ত পর্যন্ত গিয়ে হতাশার সঙ্গে ফিরে আসতে বাধ্য হন। এই পুরো ঘটনায় ইরান খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলেছে। তারা চাইলেও আরও কঠোর পদক্ষেপ নিতে পারত। তাদের হাতে আছে কামিকাজি ড্রোন, দূরপাল্লার মিসাইল এবং আধুনিক নৌ আক্রমণ সক্ষমতা, কিন্তু কূটনৈতিক সংঘাত এড়াতে তারা চূড়ান্ত আক্রমণ থেকে বিরত থাকে। ঘটনার পর ইরানের পক্ষ থেকে অত্যন্ত কঠোর ভাষায় জানানো হয় যে ভবিষ্যতে যদি এমন যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ঢোকে তাহলে আর কোনো ছাড় দেওয়া হবে না এবং তা শত্রুতামূলক সামরিক পদক্ষেপ হিসেবে গণ্য হবে। এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলেও এই যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান কোন দেশের ছিল তা আজও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি কোনো দেশ। কিন্তু সামরিক বিশ্লেষকরা জানেন এই নীরব অনুপ্রবেশের পেছনে লুকিয়ে আছে ভূরাজনৈতিক নজরদারির এক জটিল খেলা। এই ঘটনা প্রমাণ করে যে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে, যেখানে প্রতিপক্ষের সামান্য ভুলও এক বিশাল সংঘাতের জন্ম দিতে পারে।